সরি, আপনার ফোনটা আমি ধরে ফেলেছি। দিদি আপনার জন্য অপেক্ষা করছে রীতিমাবাবু। ও জিজ্ঞেস করছিল আপনার তো দেরি হচ্ছে কেন, আপনি আসছেন না কেন। আপনি যান যেখানে যাওয়ার। থাক থাক, আপনি আপনি আর কথা বাড়াবেন না। এই 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 গোটা বিষয়টা নিয়ে না আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আপনার কোনো কথা শোনার আর শক্তি আমার নেই। আর তাছাড়া আপনি যা বলার আপনি তো স্পষ্ট করে বলেইছেন। আবার নতুন করে একটা মিথ্যে কথা বলতে হবে? থাক, আর আমি সেসব শুনবই বা কেন। আমি তো আপনার থেকে জানতে চাইনি আপনার কোথায় মিটিং, কার সাথে মিটিং, কিচ্ছু তো জানতে চাইনি। আমি এটাও জানতে চাইনি আপনি আমাকে মিথ্যে কথা কেন বললেন। আমার যেটা বোঝার আমি বুঝে গেছি। আমারই ভুল, আপনাকে না বলে আমি আপনার ফোনটা ধরে ফেলেছি। শুধু শুধু আপনাকে অপ্রস্তুত হতে হলো। আসলে কিছু কিছু বিষয়ে মানুষের অগোচরে থাকাই ভালো। জেনে ফেললেই তো ভেতরে ঝড় ওঠে। এটা আমার বোঝা উচিত ছিল। এই যে ঋদ্ধি, বোন যখন সবটা জানবে তখন কি হবে একটু শুনি। বললাম তো, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ঠিক সামলে নেব। আমার বোনকে না আন্ডার এস্টিমেট করো না। ওর যা বুদ্ধি, এমনিতেই ডিটেকটিভ। তুমি সারপ্রাইজ দেওয়ার আগে ও ঠিক খুঁজে বের করে নেবে, দেখে নিও। বলছো চ্যালেঞ্জ করছো? আর যদি আমি পারি বোকা বানাতে? বেট বেট ডান। সবটা শোনার পরও কি আপনি আমার সঙ্গে থাকতে চান করি? মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠিক নেই, আপনি ডিস্টার্বড। এভাবে না আপনি ভালো থাকবেন আর না আমি। তাই 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 আমার মনে হয় আপনি আজই আপনার ব্যাগ গুছিয়ে আপনার নিজের বাবা মায়ের বাড়ি চলে যান। অনেকদিন ধরেই আপনাকে সবটা বলবো ভাবছি, কিন্তু বলা হয়নি। আর আপনি যখন আজকে সবটা জানতে পারলেনই, তখন আর তো কথা বাড়িয়ে লাভ নেই। আর এমনিতেও আপনার কাছ থেকে বারবার এই সব কিছু লুকোতে আমার ভালো লাগে না। রিয়েলি টায়ার্ড অফ অল দিস। তাই আমি বলবো আপনি আপনার বাবা মায়ের বাড়ি ফিরে যান আর আমাকে শান্তিতে থাকতে দিন ব্যাস। আপনি সত্যি এটাই চান?
শুনলেন তো, দুটি অপেক্ষা করছে। আসেন। আপনাদের কিন্তু আজকের মধ্যেই কাজটা শেষ করে দিতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি কাজটা করে দিন প্লিজ। ঠিক আছে। কি করছেন কি? আরে আমি তো আমি কুণাল বাবু, আপনি আপনি ছদ্মবেশে এখানে এসেছেন কেন? আরে কালকেই তো আপনি বললেন আমি নাকি এখানে আসলে আপনাদের সমস্যা হবে, তাই তো আমি এই ছদ্মবেশে এসেছি। আমি এখানে আসবো, কেউ জানতেও পারবে না। কি কেমন আইডিয়া বের করেছি বলুন? আপনার যে একটু বুদ্ধি কম, মাথাটা বেশ মোটা এটা আমি জানতাম, কিন্তু আপনার যে মাথাটা পুরোটাই খারাপ সেটা আমি আজকে জানলাম। মা, এতে মাথা খারাপের কি হলো? মাথা খারাপের কি হলো মানে? মাথা খারাপ না থাকলে কি হঠাৎ করে এরকম কেদ্দারি দেখায়? আরে আপনার সাথে দেখা করার জন্য তো আমি এটুকু করতেই পারি। কিন্তু আপনি এরকম ছদ্মবেশে এসে আমার তো বিপদ বাড়িয়ে দিলেন। কোন দিন দেখবে আপনার এইসবের চক্করে না আমি কেস খেয়ে যাব। আচ্ছা বনি, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আপনার সাথে আমাকে দেখলে সমস্যাটা কোথায়? আপনাকে আমি বারবার বলেও বোঝাতে পারবো না কুণাল বাবু। একবার যদি একসঙ্গে সবাই আমাদেরকে দেখে নেয় তাহলে সবাই ভাববে আমাদের মিলমিশ হয়ে গেছে, তাহলে আবার আমাদের স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থাকতে বলবে, আমাকে আবার ওই বাড়িতে ফিরে যেতে বলবে। কিন্তু যদি আপনার মনে আমার জন্য সেই জায়গাটা তৈরি না হয় তাহলে তো আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয় কুণাল বাবু। রীতি তো এখনো আসছে না, ফোনটা ধরে তো কিছু বললো না। সবটা শোনার পরও কি আপনি আমার সঙ্গে থাকতে চান করি? আমার মনে হয় আপনি আজই আপনার ব্যাগ গুছিয়ে আপনার নিজের বাবা মায়ের বাড়ি চলে যান। তুমি দাদা ভাইকে বিশ্বাস করে ভুল করছো, আর যেদিন তোমার এই ভুল ভাঙবে না তুমি আফসোস করার কোনো জায়গাও পাবে না। কিয়ারা তাহলে ঠিকই বলেছিল, কিন্তু বারবার কেন মনে হচ্ছে আমার কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু কি কি ভুল হচ্ছে সেটা কিছুতেই কেন বুঝতে পারছি না। ঋদ্ধিমানবাবু তো আমাকে চলেই যেতে বললেন, এর পরেও নিজে এতটা অসম্মানিত হয়েও এই বাড়িতে থাকবো না। কিন্তু কিন্তু সবাইকে কি বলবো? আমি কি করে বলবো কেন চলে যাচ্ছি? কাল তো দুর্গাপুজো, আর আজ সবার সামনে দিয়ে এই ব্যাগ নিয়ে বাড়ি থেকে কি করে বেরোবো আমি? দাদু ঠাম্মিকে কি বলবো যে ওনার নাতি আমাকে এ বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেছে? দাদু, আমি চললাম। আমার বাড়ির লোকের এই শেষমেশ আমার শত্রু হয়ে গেল করিমা। আমার আমার মোটে ভালো লাগছে না, জানো তো। তুমি এক কাজ করো তো, তুমি যেখানে যাচ্ছ আমাকে সঙ্গে নিয়ে চলো তো, আমি আর থাকতে চাই না এই বাড়িতে।